আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, 3 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত। এরপর রয়েছে খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো, যা বললেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, 3 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের বন্দর নগরী হাইফা, তেল আবিব ও নেগেব বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউ দাউ করে জ্বলছে ওই সব এলাকা। রোববার সারাদিন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি উদ্ধারকারীরা সংস্থা জাকা জানিয়েছে সেখানের একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোল এজেন্সি এক ভিডিওতে শহরের বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইপার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইপার শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে হাইপার ইরানের মিসাইলের আঘাতে অন্তত 4 জন আহত, তবে এখনও হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে না। ইসরায়েলি ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহরে সিজারিয়ান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক্স টাইম। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিন ক্রনিকলের মতে পশ্চিম তীরের বসতি গোলান হাইটস, গ্যালিলিও ও হাইফা অঞ্চলসহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলায় সাইরেন সক্রিয় করে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডো ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নির্দেশনা জারি করেছে। তাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে। তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা। এছাড়া ইসরায়েলের রোববার স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছে বলে জানা গেছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এবং এই প্রতিবেদনে খবর জানিয়েছে। খামেনিকে হত্যায় ইসরায়েলের পরিকল্পনা, ট্রাম্পের ভেটো, যা বলল নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনার প্রশ্নে মুখ খুললেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলের স্পেশাল রিপোর্টস উইথ ব্রেড বেয়ার অনুষ্ঠানে রবিবার তিনি বলেন, আমরা যা করার দরকার তা করি। নেতানিয়াহু আরও বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার সম্ভাব্য একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বকেই হুমকি দূর করতে ইসরায়েলের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান তিনি। তবে আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। নেতানিয়াহু বলেন, কখনো আলাপই হয়নি। এমন অনেক বিষয় নিয়ে খবর প্রকাশ করা হয়েছে, আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের 2 মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, তবে সেই পরিকল্পনা আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রথম দিনেই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে থাকা প্রায় সব কর্মকর্তাকে হত্যা করা হয়। এই হামলার খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানিরা কি এখনও পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, যতক্ষণ না তারা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে এমনকি আলাপও করছি না। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বস্ত করে বলেন, এই সংঘাত সহজেই থামানো যেতে পারে। সেই সঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।